দুই যুগেও যা সম্ভব হয়নি মাত্র 12 দিনেই তা করিয়ে দেখিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। বিদ্রোহীদের আক্রমণে দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় পরিবারসহ আশ্রয় নেয় সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় আসাদের পতনের পরই HTS এর বিদ্রোহীরা অভিযান চালিয়ে সাইয়েদ নায়া নামের এক কারাগারের সন্ধান পায় এবং মুক্ত করে লাখো বন্দীকে। মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্যমতে বাশারের শাসনামলে এই কারাগার ছিল নির্মম নির্যাতন ও মানবাধিকারের লঙ্ঘনের প্রতীক। Memory is the only resource within which we can start reconstruct what has taken place. What does it feel like to be a prisoner inside Naya? Salam Othman, a lawyer from Aleppo. ভূগর্ভের অন্ধকার গহ্বরে তৈরি করা কারাগারগুলোর আকার এত বিশাল যে কোথা থেকে কোথায় যাওয়ার রাস্তা তা কোনো মতে বুঝে উঠতে পারছে না HTS এর বিদ্রোহীরা। তারা ধারণা করছেন যে 1,50,000-এর মতো বন্দী উক্ত ভূগর্ভস্থ ফ্যাসিলিটিতে এখন পর্যন্ত বন্দী হয়ে আছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2017 সালে এই কারাগারকে মানব কসাইখানা নামেও আখ্যায়িত করেছিল। সাইয়েদ নায়া কারাগারে HTS এর বিদ্রোহীরা গিয়ে এক বন্দীকে পায়। তারা জানতে পারে শিশু অবস্থায় বাশার আল আসাদ তাকে বন্দী করে, তখন সে হয়তো ঠিকমতো কথাও শেখে নাই। এজন্য মুক্তির পর সে জানে না তার নিজের নাম আর জানে না তার পরিচয়ও। সাইয়েদ নায়া কারাগারের দুটি স্তরের সন্ধান পাওয়া যায়। অভিযানের দায়িত্বে থাকা বিদ্রোহীরা জানায় মাটির উপরের অংশকে বলা হয় হোয়াইট প্রিজন বা সাদা কারাগার, মাটির নিচের অংশকে বলা হয় রেড প্রিজন বা লাল কারাগার। আপাতত রেড প্রিজনকে 3 তলা গভীর বলে ধারণা করা হচ্ছে। মাটির নিচের এই অংশকে রেড ওয়ার্ড বা ডেথ ওয়ার্ড নামে পরিচিত বলে ধারণা করা হচ্ছে, কারণ এখানে রেড ওয়ার্ড বা ডেথ ওয়ার্ড নামের বেশ কিছু তথ্যচিত্র বা গ্রাফি দেখা যায়। সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটসের তথ্যমতে 2011 সালে দেশটিতে বিদ্রোহ শুরু হলে আসাদ প্রশাসন 1 লাখেরও বেশি মানুষকে হত্যা করে, যার মধ্যে 30,000 মানুষকে হত্যা করা হয়েছে এই মানব কসাই খ্যাত সাইয়েদ নায়া কারাগারে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।